সুতরাং মা আমাদেরকে খুব ভালোবাসে, এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদের মনে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা দুজন যদি জীবিত থাকে, তারপরও তাদের সাথে উফ শব্দ আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক ব্যবহার করো। সম্মানিত হাজিরিন, মা বাবা এমন একটি জিনিস, যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা বাবা হারানো কত দুঃখ, কত বেদনা। আল্লাহ তাআলার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মার পায়ের নিচে হলো সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, মা বাবা হয়তো তোমাদের জন্য জান্নাত হবে, নতুবা তোমাদের জন্য জাহান্নাম হবে। সুতরাং মা বাবার মনে কষ্ট দিবে না। মা বাবার খেদমত করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার চেয়ে মা বাবার খেদমত জরুরি। সুবহানাল্লাহ বলেন। বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমার দুটি ফয়সালা, আমার দুটি হুকুম। এক নম্বর হুকুম হলো যে তোমরা সবাই আমি একজন আমার ইবাদত করবা, শুধুমাত্র আমার ইবাদত করবা, আমি ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত চলবে না। আমার দুই নম্বর ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা, কারণ মাতা পিতা তো খুশি, আমার আরশের মালিক আল্লাহ তাআলা খুশি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, খুশি হয়, তাহলে আসমান জমিনের মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আরশের মালিক নারাজ হয়ে যায়। সুতরাং পিতামাতার খেদমত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আল্লাহ তাআলা নিজের হকের সাথে পিতামাতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আমার এক নম্বর ফয়সালা হলো তোমরা আমি রবের শুধুমাত্র আমার ইবাদত করবা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। ইসলামের মধ্যে যত বড় গুনাহ আছে, গুনাহে কবিরা, গুনাহে কবিরার মধ্যে সর্বপ্রথম সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। আর দুই নম্বর পর্যায়ের গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া, তাদের মনে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মা বাবা আমাদের প্রতি কত ইহসান করেছেন, কত না দয়া করেছেন। মা না খেয়ে আমাদের খাওয়াইছেন, মা বাবা কাপড় না কিনে আমাদের কাপড় করে করে দিয়েছেন। মা আমাদেরকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। দেখা গেছে বাবা যদি সন্তানের প্রতি কখনো রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, ওই দরদি মা সন্তানকে আবার পেছনে দরজা দিয়ে বাসায় ঢোকায়। কথা বলেন ঠিক কিনা?
মা এরকম ভালোবাসে, মোহাব্বত করে। এই জন্যই তো শরীয়ত কোনো নারীদের, কোনো মাদের জন্য এটা বৈধ রাখেননি যে সন্তান মারা গেলে মা তার সন্তানকে কবরে দাফন করবে, কারণ মার পক্ষে এটা সম্ভব নয় নিজের সন্তানকে কবরে রাখবে। কিন্তু বাবার পক্ষে সম্ভব। মা যদি তার সন্তানকে যদি কবরে দাফন করে, এই বৈধতা যদি থাকতো, তাহলে মা তার সন্তানকে কবরে রাখার সাথে সাথে নিজেও কবরে লাশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ মার মনে অত্যন্ত ভালোবাসা বেশি। এই জন্য ইসলাম কোনো মহিলাকে, কোনো মাকে এটা পারমিশন দেয়নি যে নিজের সন্তানকে কবরে দাফন করবে। আল্লাহ তাআলা নারীদেরকে পারমিশন না দিয়ে পুরুষদেরকে দিয়েছে, কারণ নারীদের তুলনায় পুরুষদের বাবাদের অন্তরে মোহাব্বত একটু কম আছে। এই জন্য তো পুরুষেরা নিজের সন্তানকে কবরে দাফন করে সুস্থ অবস্থায় উঠে আসে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা আমাদেরকে খুব ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদের মনে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা দুজন যদি জীবিত থাকে, তারপরও তাদের সাথে উফ শব্দ আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক ব্যবহার করো। সম্মানিত হাজিরিন, মা বাবা এমন একটি জিনিস, যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা বাবা হারানো কত দুঃখ, কত বেদনা। আল্লাহ তাআলার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মার পায়ের নিচে হলো সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, মা বাবা হয়তো তোমাদের জন্য জান্নাত হবে, নতুবা তোমাদের জন্য জাহান্নাম হবে। সুতরাং মা বাবার মনে কষ্ট দিবে না। মা বাবার খেদমত করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার চেয়ে মা বাবার খেদমত জরুরি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো ওয়াইস করুণীকে বিশ্বনবী নিজের সাথে দেখা করতে দেয়নি। ওয়াইস করুণী নামক একজন ব্যক্তি ছিল, আমার নবীকে খুব ভালোবাসতো, খুব মোহাব্বত করত, কিন্তু মা অসুস্থ হয়ে গিয়েছে। বিশ্বনবীর কাছে চিঠি লিখছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার জলম দুখুনি মা খুব অসুস্থ। বিশ্বনবী অনুমতি দিলেন না। তুমি তোমার মার খেদমত করো। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার মার খেদমত করো, আমার সাথে দেখা করে তোমাকে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করার প্রয়োজন নেই। আমার সাথে দেখা করে সাহাবী হওয়ার চেয়ে তুমি তোমার মার খেদমত করো, এটাই তোমার জন্য বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, নবীর প্রতি বেশি ভালোবাসতে হবে, কারণ বিশ্বনবী হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের মা বাবা, আত্মীয়স্বজন, সন্তানাদি সব মানুষদের থেকে আমাকে বেশি ভালো না বেসেছে। সুতরাং নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখতে হবে, কিন্তু নবীর সাথে দেখা করার চেয়ে অসুস্থ মায়ের খেদমত করা বেশি জরুরি। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওয়াইস করুণী মায়ের খেদমতে লিপ্ত ছিলেন। আর বিশ্বনবী মারা যাওয়ার আগে নিজের যুব্বখানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন, দিয়ে বললেন, অমুক জায়গা থেকে অমুক বছরে ওয়াইস করুণী নামক এক ব্যক্তি হজ করার জন্য মক্কায় আসবে, আমার পক্ষ থেকে এই জুব্বাটা তাকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। কারণ সে এমন একজন ব্যক্তি ছিল, তার মায়ের খুব খেদমত করেছে। আল্লাহ তাআলা তার এই মায়ের খেদমতকে এত সুন্দরভাবে পছন্দ করে নিয়েছে, এত ভালোভাবে গ্রহণ করে নিয়েছে যে তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। ওয়াইস করুণী যেই দোয়া করেন, আর সেই দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে না।
আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছে তিনাকে, কিসের কারণে? মায়ের খেদমত করার কারণে। সুতরাং মায়ের খেদমত করতে হবে। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেছেন, তুমি তার সাথে দেখা হওয়া মাত্রই আমার জুব্বা থেকে হাদিয়া দিবা। শুধু তাই নয়, আমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে দোয়া চাবা এবং তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং মা বাবার খেদমত করলে কোনো ব্যক্তি ঠকবে না। মা বাবার খেদমত করলে তার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মুহাত, মাদের পায়ের নিচে হলো সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, তাদেরকে ধমক দিও না, তাদেরকে শব্দ বলো না, তাদের সাথে সম্মান সূচক আচরণ করো। তারপরে আল্লাহ তাআলা বলেন যে এবং তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমিন। কত সুন্দর দোয়া। হে আল্লাহ, আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে ছোটকালে খুব সুন্দরভাবে আদর যত্ন দিয়ে বড় করেছে, মোহাব্বত করেছে, লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে সেভাবে আদর যত্নে লালন পালন করো। সুবহানাল্লাহ বলে। এই দোয়া করবে সন্তান, মা বাবার জন্য দোয়া করবে, সে দোয়া ব্যথা যাবে না। মা বাবার দোয়া সন্তানের জন্য ব্যথা যাবে না। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। মা বাবা যদি কোনো সন্তানকে জন্য বদদোয়া করে, সেই দোয়া কবুল করে নেয় কে? বলেন আল্লাহ। কিন্তু মা কখনো সন্তানের জন্য বদদোয়া করে না। 95% মারা বদদোয়া করে না। কিন্তু যদি অতিষ্ঠ হয়ে যায় সন্তানের জুলুম অত্যাচারে, দেখা যায় হাতে গোনা কয়েকটা মা বদদোয়া করতে পারে। কিন্তু অধিকাংশ মা, যত ছেলে সন্তান বা মেয়ে সন্তান যতই কষ্ট দেখ না কেন, কোনো মা তার সন্তানের জন্য বদদোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সামনে একটু রাগ দেখায়, তুমি বাড়ির থেকে বের হয়ে যাও, তোমাকে এখানে রাখবো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। মা বাবা অনেক কিছুই বলতে পারে, কিন্তু পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কিন্তু আমার সন্তানের উপরে সন্তানের জন্য বদদোয়া করে নি, আল্লাহ একটু রাগ দেখাইছি, আল্লাহ তুমি যেন তার অমঙ্গল করিও না। সুবহানাল্লাহ বলে। মা আবার আল্লাহর কাছে এভাবে দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের উপরে হালকা একটু রাগ হয়েছি, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করো না। সুবহানাল্লাহ। এটাই হলো মা, এটাই হলো বাবা। বাবা দেখা গেছে এরকম শীতের সময় সন্তান যখন অসুস্থ হয়ে যায়, এ ঔষধ কিনে নিয়ে আসতে হবে, টাকা আছে অল্প, বাজারে গিয়েছে শীতের পোশাকও কিনতে হবে, ঔষধও কিনতে হবে, বাজারও কিনতে হবে। দেখা গেছে সন্তানের ওষুধ কেনার পরে এবং কাপড় কেনার পরে আর টাকা নাই, টাকা শেষ হয়ে গিয়েছে, বাজার করার টাকা নাই। অনেক সময় দেখা গেছে বাবা ওই অবস্থায় বাড়িতে এসেছে, বাড়িতে এসে মা বাবা না খেয়ে রাত অতিবাহিত করেছে, তারপর সন্তানকে কষ্ট বুঝতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এরকম আমাদের জন্য কষ্ট করেছে, ইহসান করেছে। এই জন্য আমাদেরকেও তাদের ইহসান করতে হবে, মোহাব্বত করতে হবে। তাদেরকে যদি ভালোবাসি, তাদেরকে যদি আমরা খুশি রাখি, তাহলে মা বাবা রাজি হয়ে যাবে। আর মা বাবা রাজি হলে আসমান এবং জমিনের মালিক আমার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আজ থেকে আমরা নিয়ত করব, আমাদের মা বাবার সাথে যা আমরা খারাপ আচরণ করেছি ইতিপূর্বে, তাদের কাছে ক্ষমা চাবো, বিনয়ী হব। যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর জন্য, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলে। এবং যতদিন বেঁচে থাকবো মা বাবার মনে কষ্ট দেব না, খেদমত করব। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মানিত বানাবেন, আখিরাতেও সম্মানিত বানাবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দুআ।